প্রতিটি জেলার বুকেই লুকিয়ে থাকে এক একটি গল্প, কিছু গল্প ইতিহাসের আর কিছু মানুষের। আর কিছু গল্প শুধু অনুভব করার। চলুন আজ অনুভব করি খুলনাকে। প্রতিটা শহরের গল্প শুরু হয় তার অতীত। এই বাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবীর বাবার বাড়ি। তাই এখানকার প্রতিটি ইট যেন আজও বহন করে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি। ইতিহাসের পরে এবার ভবিষ্যতের পথে, এটাই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যেখান থেকে তৈরি হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এটাই খুলনার প্রাণকেন্দ্র 0 পয়েন্ট। চুই ঝাল শুধু একটি খাবার নয়, খুলনার নিজস্ব পরিচয়ের একটি অংশ। এত ঘোরাঘুরির পর এবার একটু খুলনার স্বাদ নেওয়া যাক। সবুজে মোড়ানো এই ক্যাম্পাসে সবাই যেন একটু ধীরেই চলে। শহরের ব্যস্ততার মাঝেও এখানে খুঁজে পাওয়া যায় এক টুকরো প্রশান্তি। প্রকৃতি ও শিক্ষার এই মেলবন্ধন খুলনার অন্যতম সৌন্দর্য। নদী ছাড়া খুলনার গল্প যেন অসম্পূর্ণ। রূপসা ঘাটে প্রতিদিন নদীর সঙ্গে মিশে যায় হাজারো মানুষের জীবন। এখানে দাঁড়ালে বোঝা যায় শহরের ছন্দ কখনো নদীও ঠিক করে দেয়। তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক। প্রতিটি শহরে একটি শান্তির ঠিকানা থাকে। খুলনার জন্য সেই ঠিকানাগুলোর একটি শহীদ হাদিস পার্ক। সবুজের মাঝে কিছু সময় আর একটু স্বস্তির নিঃশ্বাস। দিনের শেষে বিকালটা কাটাতে চলে আসলাম চন্দ্রহাট। মানুষের হাসি, চায়ের আড্ডা আর ব্যস্ততার মাঝেই লুকিয়ে থাকে শহরের আসল সৌন্দর্য। হয়তো একটি শহরের সবচেয়ে সুন্দর গল্প লেখা থাকে তার মানুষের মধ্যে। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো জেলায়, নতুন কোনো শহরে, নতুন কোনো গল্প নিয়ে।